আসসালামু আলাইকুম দর্শক। মরিচ মশলা জাতীয় ফসলের মধ্যে কৃষি চাষাবাদের ক্ষেত্রে এখন কৃষি উদ্যোক্তাদের কাছে জনপ্রিয় একটি সবজি হচ্ছে মরিচ। কারণ এখন আগস্ট মাসের শেষের দিকে আমাদের বগুড়ার এদিকে কিন্তু মরিচের প্রতি কেজি প্রায় পাইকারি 200 থেকে 240 টাকা পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ 5 থেকে 6 হাজার টাকা প্রতি মন। কোনো দিন এটা কিন্তু 7 থেকে 8 হাজার টাকা পর্যন্ত উঠছে। তো এখন যদি আপনারা অর্থাৎ আমরা কৃষি উদ্যোক্তারা যদি সবাই চাই যে এইরকম একটা বাজার দর আমরা বছরের যে কোনো একটা সময় ধরবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ কোন সময়ে মরিচটা লাগাইলে আমরা এমন বাজার দর ধরতে পারবো। সেই সাথে প্ল্যানিং থেকে শুরু করে একবারে পরিচর্যা পর্যন্ত A to Z মরিচের এই ভিডিওতেই আমি রুহুল আমিন আপনাদের সাথে আছি, আমার সাথেই থাকবে। গত 2-3 বছরের পরিসংখ্যান থেকে অর্থাৎ বাজার অ্যানালাইসিস করে আমরা এইটুকু জানতে পেরেছি যে মোটামুটি জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 4 মাসের মধ্যে মরিচের বাজার সর্বোচ্চ পাওয়া যায়। সেই ক্ষেত্রে যারা আমরা আগাম মরিচের বাজার ধরতে চাচ্ছি, এক্ষেত্রে আমাদেরকে মোটামুটি জুন মাসের প্রথম থেকে অর্থাৎ জুন মাস পুরোটাই যদি আমরা চারা লাগানোর ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আগস্ট মাসের প্রথম থেকেই আমরা কিন্তু পুরোপুরিভাবে মরিচ হারভেস্ট করা শুরু করতে পারি। সেক্ষেত্রে একটা ভালো বাজার দর পাওয়ার সম্ভাবনা থাকে। মাটি নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দোআঁশ মাটি, অর্থাৎ দোআঁশ টাইপের যে মাটিগুলো আছে, সেটা হোক বেলে দোআঁশ বা পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ, সকল ধরনের দোআঁশ মাটি কিন্তু মরিচ চাষের জন্য খুবই উপযুক্ত। উঁচু পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো এমন ভিটা মাটি মরিচ চাষের জন্য সবথেকে উপযুক্ত। কারণ অনাকাঙ্ক্ষিতভাবে যদি বৃষ্টি শুরু হয়, সেক্ষেত্রে যাতে পানি কোনোভাবেই জমিতে না জমে থাকে, এমন জমি মরিচ চাষের জন্য নির্বাচন করতে হবে। কোন জাতের মরিচ চাষ করবেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের কৃষি উদ্যোক্তাদের মনের মধ্যে ঘুরপাক খায়। সেই ক্ষেত্রে আপনাকে এমন জাত সিলেক্ট করতে হবে যেটা প্রায় মোটামুটি সারা বছর চাষ করা যায় এবং উচ্চ ফলনশীল এবং রোগবালাই সহনশীল হয়। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনার এলাকাতে যে ধরনের মরিচের চাহিদা বেশি, আপনাকে সে ধরনের মরিচটাই কিন্তু চাষ করতে হবে। তাছাড়া কিন্তু আপনি বাজারে ভালো দাম পাবেন না। গ্রিন ওয়ান সিড বাজারে নিয়ে আসছে 3 ধরনের উচ্চ ফলনশীল এবং রোগবালাই সহনশীল মরিচের জাত, শিখা, তুখর এবং ডন। এই 3টি নামের হাইব্রিড মরিচ বাজারজাত করছে গ্রিন ওয়ান সিড। জমি তৈরির প্রথম ধাপে আপনাকে জমিতে 2টি চাষ খুব ভালোভাবে করে নিতে হবে। জমিতে যদি ঘাস থাকে তাহলে 3 থেকে 4 দিন অথবা 5 দিন আপনাকে জমিটা সেভাবেই ফেলে রাখতে হবে। আর যদি জমিতে ঘাস না থাকে তাহলে ফেলে রাখার দরকার নেই। তৃতীয় চাষে আপনাকে সকল প্রকার প্রয়োজনীয় রাসায়নিক সারগুলো দিয়ে নিতে হবে। জমিতে চতুর্থ অথবা পঞ্চম চাষের ক্ষেত্রে জৈব সারের সাথে ট্রাইকোডার্মা পাউডার, আমাদের ওয়ান্ডারমা, আপনাকে কিন্তু মাটি শোধনের জন্য প্রতি বিঘাতে 3 কেজি হারে ব্যবহার করতে হবে। কারণ দর্শক, আমরা জানি যে এই সময় মরিচের ঢলে পড়া রোগ কিন্তু খুব বেশি পরিমাণে দেখা দেয়। এই ঢলে পড়া রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই ট্রাইকোডার্মা বা ওয়ান্ডারমা পাউডারটা ব্যবহার করতে হবে। আরেকটা কথা জানিয়ে রাখি দর্শক, জমিতে আপনি যত বেশি চাষ দিবেন মাটি তত ঝুরঝুরা হবে। এতে করে গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং ফলন কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। সিঙ্গেল বেড এবং ডাবল বেড লাইন দুইভাবেই কিন্তু মরিচ চাষ করা যায়। বর্ষাকালে সিঙ্গেল লাইন বেড আপনাকে নির্বাচন করতে হবে এবং শীতকালে ডাবল লাইন বেড কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে বেডের মাপ হবে 1.5 ফিট অর্থাৎ 16 থেকে 18 ইঞ্চি এবং সেখানে আপনাকে 2 ফিট অথবা 2.5 ফিট প্রস্থের মালচিং পেপার ব্যবহার করতে হবে। ডাবল লাইনের ক্ষেত্রে আপনাকে বেডের মাপ রাখতে হবে 3.5 ফিট অথবা 3 ফিট। এখানে আপনাকে 4 ফিটের মালচিং ব্যবহার করতে হবে। জমি তৈরি করার 7 থেকে 8 দিন পর সেই জমিতে চারা রোপণ করতে হয়। চারাটা রোপণ করতে হবে 16 থেকে 18 ইঞ্চি পর পর। চারা রোপণ করার ক্ষেত্রে যে চারা আপনারা সিলেক্ট করবেন সেটা অবশ্যই সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারা হতে হবে। কারণ আমরা জানি যে সিডলিং ট্রেতে উৎপাদিত চারা হয় 100% শিকড়যুক্ত এবং রোগবালাই মুক্ত। স্বাভাবিক এবং উচ্চ ফলনের জন্য কিন্তু মরিচে পরিচর্যা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মরিচের চারা রোপণের 8 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে অক্সিজেন এবং ওয়ান্ডারমা নিয়মিত হারে স্প্রে করতে হবে। এক্ষেত্রে গোড়া পচন থেকে আপনারা রক্ষা পাবেন এবং অক্সিজেন চারার স্বাভাবিক গ্রোথ কিন্তু ঠিক রাখবে। চারা রোপণের 20 থেকে 25 দিন পর প্রতিটি গাছের সাথে সর্বনিম্ন 1.5 ফিট উঁচু খুঁটি দিতে হবে। প্রতিনিয়ত জমি পর্যবেক্ষণ করতে হবে, নিয়মিত হারে সেচ দিতে হবে এবং অতিবৃষ্টি হলে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখার জন্য সবসময় ড্রেন পরিষ্কার রাখতে হবে। মরিচ চাষের ক্ষেত্রে কিছু রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুব বেশি হারে দেখা দেয়। সেক্ষেত্রে সাদামাছি, লাল মাকড় এবং ঢলে পড়া এই 3টি কিন্তু কমন হারে দেখা দেয়। সেই ক্ষেত্রে
নিম্নলিখিত হারে স্প্রে যদি আপনারা নিয়মিত মেনটেন করেন তাহলে এইগুলো থেকে বাঁচার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। গোড়াপচা রোগের জন্য কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার হারে ব্যবহার করতে হবে। অনাকাঙ্ক্ষিতভাবে গোড়াপচা রোগ যদি দমন করতে চান সেই ক্ষেত্রে নিয়মিতভাবে 1 ডার্মা প্রতি লিটার পানিতে 8 থেকে 10 গ্রাম হারে মিশিয়ে 8 থেকে 10 দিন পর পর নিয়মিতভাবে গাছের গোড়া সহ পুরো গাছ ভিজিয়ে দিতে হবে। মরিচের কমন একটি রোগ সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো। সাদামাছি ও জাপ পোকার জন্য এই রোগটি হয়ে থাকে। এক্ষেত্রে ইমিডাক্লোরোপিড এবং থায়োমেথাক্সাম গ্রুপের ঔষধ নিয়মিত মাত্রায় প্রয়োগ করতে হবে। লাল মাকড় দমনের জন্য অ্যাবামেকটিন গ্রুপের ঔষধ পাল্টিয়ে ব্যবহার করতে হবে। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা মরিচ চাষের A to Z চাষাবাদ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। এর পরবর্তীতেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।